اقرأ باسم ربك الذي خلق। মানব জীবনে এমন কতগুলি বদভ্যাস, খারাপ গুণাগুণ, এমন কতগুলো বদ চরিত্র আছে, মানুষ যদি সেখান থেকে একটু বেঁচে থাকে তাহলে সে নির্বিঘ্নে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হতে পারে। আজকে আমরা মূলত শুনবো এমন 10টা বদভ্যাসের কথা, এমন 10টা খারাপ কোরআনে বর্ণিত স্বভাবের কথা, আল্লাহ যেগুলা পছন্দ করেন না, আর আল্লাহ জানায় রাখছেন এই 10টা বদভ্যাস থেকে যদি আমরা নিজেদেরকে ফিরাই নিতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হওয়া আমাদের জন্য কোনো ব্যাপার না। সুবহানাল্লাহ। একটা ছোট বাচ্চাকে একবার একটা বাংলাদেশের মানচিত্র সুন্দর একটা A4 সাইজের কাগজের মধ্যে আঁকায়া এই মানচিত্রটা ছেড়ে দিছে, কাগজটাকে টুইস্ট করে করে ছিঁড়ে তার কাছে দিয়ে বলছে এবার মানচিত্র জোড়া লাগাও। আশ্চর্যজনক ভাবে অল্প সময়ের মধ্যে এই বাচ্চা ওই মানচিত্র জোড়া লাগাই ফেলছে। তখন তার টিচার তাকে জিজ্ঞাসা করছে, তোমার তো মানচিত্রের উপরে দারুণ ধারণা, তুমি তো মানচিত্রটা খুব দ্রুত জোড়া লাগাইছো, কেমনে লাগালে? বলে স্যার আমি তো মানচিত্র জোড়া কেমনে লাগাই সেটা জানি না। বই তাইলে দেখলাম যা বাংলাদেশ তাই তো আছে এখানে। বলছে স্যার এই মানচিত্রের উল্টা পাশে একটা শাপলা ফুল ছিল, আমি ওই শাপলা ফুলটা ঠিকঠাক মতো লাগাইছি, মানচিত্র অটোমেটিক হয়েছে। বোঝেন নাই না ভাই? কাগজের উল্টা পাটে কি ছিল? শাপলা ফুল। এখন ওই শাপলা ফুল যখন সে ওইটা পাইছে, পাওয়ার পরে শাপলা ফুলটা যখন সে সুন্দর করে জোড়া দিছে তখন অটোমেটিক তার কাছে মানচিত্র হয়ে গেছে। এখন আমরা তো ভালো মানুষ হতে চাই, ভালো মানুষ যখন হতে চাই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষ হিসেবে দেখতেও চান, কিন্তু আমরা যদি খারাপ গুণ বাদ দিয়ে দেই, মানুষকে আর বলা লাগবে ভালো মানুষ হওয়ার জন্য, অটোমেটিক তো সে ভালো মানুষ হয়ে যায়। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে 10টা এরকম বিষয় শুনবো যেটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আল্লাহ যেন এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, তাহলে কোরআন সুন্নাহ বর্ণিত খুবই খারাপ গর্হিত এরকম বদভ্যাস কয়টা? সবাইকে বলতে হবে কয়টা? আরো আছে, কিন্তু এইগুলো হচ্ছে সবচেয়ে খারাপ, যেগুলোর থেকে আমাদের বাঁচতে হবে। আমি সংক্ষিপ্ত কোরআন হাদিস থেকে এটা বলবো, নিজে জানবো, অপরকে জানাবো, পারবো না ইনশাআল্লাহ। 1 নম্বরে কোরআন বলছে দুনিয়ায় যত খারাপ গুণ আছে সব খারাপের একটা আম্মা আছে। মায়ের পেটের থেকে যেরকম হয় না, ডিম থেকে যেরকম বাচ্চা হয়, সব খারাপের আম্মার নাম হচ্ছে মিথ্যাচার। কি বলছে? মিথ্যাচার। এই মিথ্যা যেখানে, সব খারাপের শুরু সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরানের ভিতরে, দুনিয়ার মানুষ আমি তোমাদের জন্য এইটাকে কিয়ামত পর্যন্ত দায়িত্বের মধ্যে দিলাম। দুনিয়াতে কেউ যদি মানুষ হিসাবে আল্লাহর সামনে অ্যাকসেপ্টেড হতে হয়, আল্লাহর সামনে তাকে যদি দাঁড়াতে হয়, তাহলে মানুষ যেন এই অভ্যাসটার থেকে নিজেকে সরায় নেয়। আল্লাহ কোরআনে বলছেন, যখন কোরআনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, আল্লাহ রাব্বুল আলামিনের সত্যের ব্যাপারে কারোর সামনে কিছু বলা হয়, এক শ্রেণীর মানুষ আছে এরকম নয় যে তারা বোঝে না, এরকম নয় যে সত্য চিনেন, আল্লাহর দ্বীন জানেন, এরকম নয়, কিন্তু এই মানুষের চরিত্রই হচ্ছে মিথ্যাচার করা। হাজার বোঝানোর পরেও সে সেখান থেকে সরে যায়। আপনি আমাদের সমাজে এরকম মানুষ খুঁজে পাবেন যার ক্যারেক্টারই হচ্ছে মিথ্যাচার করা। যত বুঝ তারে বুঝান, সে বলবে সে তাম গাছ আমার। আছে না এই চরিত্রের লোক? আল্লাহ কোরআনে তাদের কথা বলছেন, ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম। তোমার কাছে জ্ঞান এসে যাওয়ার পরেও, প্রমাণ থাকার পরেও তোমার কাছে যদি এই সংবাদ, এই কাহিনী সম্পর্কে কেউ যদি বিবাদে জড়াতে চায়, কোরআনের সত্যাসত্য নিয়ে কেউ যদি কথা বলতে চায়, আল্লাহ একটা অভিনব এবং কঠিন চ্যালেঞ্জ দিয়েছেন। আল্লাহ বলতেছেন ফাকুল তাআলাও, তুমি তাদেরকে বলো আসো আসো, নাদু আবনানা ওয়া আবনাকুম, তোমাদের বাচ্চাদেরকেও মাঠের মধ্যে ডাকো, আমাদের বাচ্চাদেরকেও মাঠের মধ্যে ডাকি, তোমার সন্তানরাও লাইনে দাঁড়াক, আমার সন্তানরাও লাইনে দাঁড়ায় যাক, ওয়া নিসাআনা ওয়া নিসাকুম, তোমাদের স্ত্রীদেরকেও লাইনে দাঁড় করাও, আমাদের
পরিবার থাকবে, সন্তান থাকবে, সাথে সাথে আমরাও দুইজন সামনে দাঁড়ায় যাই। আল্লাহ বলছেন সুম্মা নাবতাহিল, এরপরে আল্লাহর কাছে সাহস থাকলে তোমরা নাবতাহিল করো। নাবতাহিল মানে কি? আল্লাহর সামনে দাঁড়ায় বলো সত্যবাদী যে আল্লাহ যেন তাকে রক্ষা করেন, আর যদি সত্য জানার পরেও মিথ্যা হয় তাহলে আল্লাহ যেন আমাদের প্রতি লানত করেন। আসো দাঁড়ায় যাই, আমরা দাঁড়ায় আল্লাহর সামনে বলি। আল্লাহ বলতেছেন ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন, মিথ্যা কথা যে বলবে তার উপরে আল্লাহ লানত হোক। সাহস থাকলে তুমি এইটা করে দাঁড়াও। হয়তো আসমান থেকে তখনই তোমার জন্য উপর থেকে বজ্রপাত হয়ে অন্য কিছুই তোমাকে ধ্বংস করা হবে না, কিন্তু মিথ্যাবাদী যদি তুমি হও আর সাহস করে যদি সত্য জানার পরে অস্বীকার করো, আল্লাহ বলছেন এই লানতটা তুমি দুনিয়া আখিরাতে তোমার উপরে চোখে দেখবে। আল্লাহ বলছেন যারা এরকম জেনে বুঝে সত্য অস্বীকার করে, আপনি বললেও কিন্তু তারা রাজি হবে না, রাজি হবে না। আল্লাহ বলছেন যে এরা হচ্ছে লানাতুল্লাহি আলাল কাযিবিন, এরা মিথ্যুক। এই মিথ্যুকদের প্রতি আল্লাহ লানত। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাদ্দিবিন, ওই দিন তো যেই দিবস, যেই দিবসের ব্যাপারে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সত্য জানার পরেও মিথ্যা আরোপ করেছে। আল্লাহ বলছেন ওয়াইলুল, আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি অভিসম্পাদ। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন ওয়া মা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদিন আসীম, কেবলমাত্র সীমালঙ্ঘনকারী পাপিষ্ঠ ছাড়া এ বিষয়ে কেউ মিথ্যারোপ করতে পারে না। প্রিয় ভাইরা, তাহলে মানব জীবনের সবচেয়ে বড় মিথ্যাটা কি? আমরা মনে করি লোকের সাথে লোকের কথা বলার সময় মিথ্যা কথা বলা, সন্তানের সাথে বাজারে যাওয়ার সময় আনবো না জেনেও মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দেওয়া, স্ত্রীর জন্য এই খরচটা করব না জেনেও স্ত্রীর সন্তুষ্টির জন্য মিথ্যা কথা বলা, এগুলা মিথ্যা। কিন্তু এর থেকেও বড় মিথ্যা কি? আল্লাহর সত্য জানার পরেও, ইসলাম জানার পরেও, শরীয়ত জানার পরেও আল্লাহর বিধানের উপরে উন্নত কোনো বিধান নাই, শরীয়তের থেকে ভালো কোনো দ্বন্দ্ববিধি নাই, আল্লাহর জমিনে আল্লাহর নীতিতে চললে এর থেকে ভালো ফলাফল আসতে পারে না, এটা বিশ্বাস করার পরেও দলখানা হওয়ার কারণে, গোষ্ঠীখানা হওয়ার কারণে, বিভিন্ন ধরনের আইডিওলজি বিশ্বাস করার কারণে ইসলামী শরীয়তকে বিশ্বাস করতে পারে না, এরকম মানুষ আছে না ভাই? আল্লাহ বলছেন এদের থেকে বড় মৃত্যু আল্লাহর জমিনে আর কেউ নাই। অতএব প্রিয় ভাইয়েরা, সবসময় ইমানদারদেরকে এইটাকে হিসাব করে চলতে হবে। ইয়াকুম ওয়াল কিযব ফা ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, নবী বলতেছেন মিথ্যা থেকে বেঁচে থাকো, নিশ্চয়ই মৃত্যুকে সবসময় ফুজুরের দিকে তার পথ দেখায়, তাকে সীমালঙ্ঘনের দিকে, গুনার দিকে তাকে নিয়ে যাবে, আর নিশ্চয়ই জেনে রাখো ফুজুর তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। অতএব মিথ্যা আমার জীবনে থাকবে না, এটাই হচ্ছে আমার শেষ কথা। চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে যারা ব্যবসা করেন তারা হালকা মিথ্যা বলতে পারবেন, শুধু বলবেন আপনি আমার বউনির কাস্টমার, আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলাম, এইটুকু মিথ্যা আমরা বলতেই পারি, তাই না ভাই? সন্তানকে শুধু এইটুকু মিথ্যা বলবেন, এবার খালি পাস করে দেখ, তোর সাইকেল কিনে দেবো, হে কিনে দেবো, সে কিনে দেবো, রেজাল্ট করার পর তার এই কথা আপনি বলে যাবেন, এইটুকু মিথ্যা বলা জায়েজ আছে না ভাই? খবরদার। নবীজি বলছেন ইয়ারকি করে, ফাজলামি করেও সাহাবায়ে কেরাম মিথ্যা বলতেন না। একজন বুজুর্গের কথা, সালাফের কথা আছে, যিনি মদিনা থেকে দামেস্ক পর্যন্ত 1100 কিলোমিটার নবীজির একটা হাদিস নেওয়ার জন্য গেছেন। শুনছেন অমুক সাহাবীর একজন ছাত্র ছিল, সেই সাহাবীর আরেকজন ছাত্র ছিল, মুতাওয়াতির riwayat, 3 জন থেকে হাদিস পাওয়া বিরাট ব্যাপার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মধ্যে একজন, তার কাছে গেছেন, যাওয়ার পরে বুঝছেন আপনি আজ থেকে 1200 বছর আগে 1100 কিলোমিটার যাওয়া মানে কি? উনি পৌঁছানোর পরে দেখেন উনি তার ঘোড়া একটা ছুটে চলে গেছে, একটা পাত্র নিয়ে ডাক দিচ্ছে আয় 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 আয়, এরকম করে আমরা ডাক দেই না, কিছু হারাই গেলে, ছুটে গেলে তারে বসে আনার জন্য। ও কাছে চলে আসছে, আস্তে করে ধরে বাঁধছে। উনি দেখছেন যে এই পাত্র দিয়ে আয় 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 বলছে, ওই পাত্রটার মধ্যে আসলে কিছু ছিল না। উনি তার কাছ থেকে হাদিস নেন নাই, এটা তেমন কোনো গুনাহ না, তেমন কোনো বিষয় না, কিন্তু উনি দেখছেন যে একটা পশুকে তিনি কিছু দিয়ে ডাকতে পারতেন, তার হয়তো কিছু ছিল না, কিন্তু যেটা ছুটে যাচ্ছে ডেকেছেন, ধোকার মতো মনে হয়েছে। মনে হচ্ছে যেই লোক তার পশুকে এরকম ধোকা দিতে পারে, তার কাছ থেকে আমি হাদিস নিব না। আল্লাহু আকবার। তারা ছোট্ট থেকে ছোট্ট বিষয়ে কি পরিমাণ কনসাস তাদের মধ্যে ছিল, কি পরিমাণ সতর্ক। মিথ্যা কথা বলা,
মিথ্যার সাথে সম্পৃক্ত হওয়া। বান্দা যদি হিম্মত করে এখান থেকে ফিরতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সাময়িক তার জীবনে হয়তো দেখা যাবে বিপদ বিপদ ভাব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাজাতের পথ দেখায় দিবেন। সুবহানাল্লাহ। অতএব মিথ্যার সাথে আমার কোনো যোগাযোগ থাকবে? মিথ্যা কথা বলা যাবে? মিথ্যার পক্ষে থাকা যাবে? মিথ্যা সাক্ষী দেওয়া যাবে? যারা মিথ্যা কথা বলে তাদের দল পক্ষ নেওয়া যাবে তো না? তবে একটা মিথ্যা, এটা আমাদের একটুখানি মেনে নিতেই হবে। যখন আপনার সামনে ভোট যাওয়ার জন্য আসবে, তখন আপনার এত বড় একটা ফিরিস্তি দেখায় বলবে অতীতের সবগুলা মাফ করে দিন, আগামীতে ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ করে 50 বছর পার হয়েছে, কিন্তু ওনাদের চরিত্র বদল হয় না। হিসাব বরাবর করতে হবে প্রিয় ভাইয়েরা। কোন মিথ্যার সাথে, মিথ্যা প্রতিশ্রুতির সাথে ইমানদারের চরিত্র কি হবে জানেন? বলবেন হুজুর এই কথা বলার কারণ কি? ইমানদার এক গর্ত থেকে দুইবার কখনো দংশিত হবে না। নবীজি বলছেন ইমানদার এত সতর্ক যে এক গর্ত থেকে তাকে দুইবার ফোঁস মারবে, এত সোজা না, ও চিনে ফেলছে গর্ত। আপনি আমি গর্ত না চিনার কারণে আজ পর্যন্ত আমাদের এই ভাগ্যের পস্তানি। তাহলে এটা গেল 1 নম্বর। 2 নম্বর আল কোরআনের ঘোষণা, বদ অভ্যাস যেটা, যেখান থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে, সেইটা হচ্ছে কারো বদনাম করা, গীবত করা এবং অপবাদ দেওয়া। কোন বান্দা যদি মিথ্যার পরে তার জীবন থেকে গীবত, বদনাম আর অপবাদ দূর করে দেয়, আল্লাহ বলতেছেন সে আল্লাহর ওলি হওয়ার পথে আগায়া যায়। কুরআনুল কারীম আমাদেরকে বলছে, সূরা হুজুরাত 49 নম্বর সূরা, ইসলামের সবচেয়ে সামাজিক বিধিবিধান দেওয়া সূরাগুলোর মধ্যে একটা সূরা হচ্ছে হুজুরাত, আরেকটা হচ্ছে জুমআ, আরেকটা সূরা নিসা। এইগুলোর মধ্যে আল্লাহ বিধিবিধান দিয়েছেন আপনার আমার জন্য। আল্লাহ বলছেন ইমানদারদের জন্য দায়িত্ব, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য বললাম, একজন অপর ভাইয়ের জন্য গীবত করো না। তোমরা দুনিয়াতে থাকতে কেউ তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো না। ফাকারিহতুমু, আমি জানি আল্লাহ বলতেছেন তোমরা এটাকে ঘৃণা করো, কিন্তু তোমার মরা ভাইয়ের গোশত খাওয়াকে ঘৃণা করলেও তোমরা 2 জন 3 জন একত্রিত হলে তোমরা বাদাম দিয়ে যেরকম বিট লবণ খায়, ইমানদারের কম করে গীবত খায়। ঠিক কি না? গীবত আর গীবত, গীবত মানে কি ভাই? কারো পেছনে মিথ্যা কথা বলা, কারো পেছনে সত্য কথা বলা, তার সত্য দোষী তার অনুপস্থিতিতে বলার নাম গীবত। আর তার পিছনে যদি আপনি অনুপস্থিতিতে মিথ্যা কথা বলেন, সেটা তো বহুতান, সেটা তো অপবাদ। কিন্তু ওই লোকের দোষ আছে জানার পরেও আপনি তার পিছনে ওই কথাটা বলে দেন ওই লোকের অনুপস্থিতিতে, এইটা আমাদের সমাজের সবচেয়ে কলুষিত চরিত্র। আল্লাহ বলছেন তোমার মায়ের পেটে একটা বাচ্চা হয়েছে, তুমি বড় ভাই, মা ওই বাচ্চাটাকে মৃত ভূমিষ্ঠ করছে। তুমি চিন্তা করছো আমার মায়ের পেটে 9 মাস ছিল, ফালাই দিয়ে কি লাভ? বাড়িতে অনেকদিন ধরে গোস্তর আয়োজন নাই, মায়ের পেটের ওই বাচ্চাকে তুমি টুকরা টুকরা করে ভুনা করে খাবা, এটা তোমার কল্পনাতেও নিতে পারো না। আল্লাহ বলছেন অথচ যেটা কল্পনায় নিতে পারো না, ওই রকম গুনাহ তুমি নামাজ পড়ে যায় দোকানে বসে থাকে করো। আছে না ভাই? আমার যত ওয়াজ শুনবেন, এই ওয়াজ আমার ওয়াজের মধ্যে থাকবেই থাকবে, কারণ আমি আল্লাহর সাথে কিছু টার্গেট নিয়ে কথা বলি। ওইটা আপনার শোনা জিনিসই আবার বলি, শোনাতে 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 আপনার কলিজা সেন্দা করে দাও আমার টার্গেট। এই জন্য আমি প্রত্যেক আলোচনায় কথা বলি। মুরব্বীরা গীবত করে, ডানে একজন বসে, বামে একজন, আর মধ্যে যেটা বসে উনি গীবত কমিটির ক্যাশিয়ার, মানে ওই দিন চায়ের বিলটা উনি দিবে। ডানের লোক গীবত করতেছে, জানিস আমাদের বাড়ির ধারে যে প্রবাসে চলে গেছে ওর বইয়ের কি অবস্থা? তার বইয়ের সমালোচনা হচ্ছে, পাশের জন বলছে রাখ, মানুষের বউ নিয়ে কথা বলে। ইমাম সাহেবের অবস্থাই তো তুই জানিস না। উনি ইমাম সাহেবের দোষ বয়ান করতেছে। থাকতে পারে ইমাম সাহেবের দোষ, থাকতে পারে তার দোষ, কিন্তু তার অনুপস্থিতিতে আপনি চায়ে খাচ্ছেন, আসরের নামাজ পড়ে আর এই গীবত করতেছেন। মধ্যে যিনি বসে আছেন উনি খুব শরীফ মানুষ, ভদ্রলোক, উনি অনেকক্ষণ পরে বলছে বাবারে এগুলা কথা রাখ, এগুলা কথা বলতে হয় না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। তোরা যে 2 জন বলছিস কথা ভুল না, তবে এগুলা কথা বলা উচিত না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। বলেন দেখি গীবত করা বাদ রাখলে? এই জন্য এর নাম দিয়েছি আমি ক্যাশিয়ার।
উনি খরচ করে, কম কথা বলে, কিন্তু একটা আদর্শ সলিউশন দেয়। এরকম গীবত আমাদের আছে কিনা ভাই? কি এর হুজুর মুজুর কিচ্ছু বাদ নাই, বসলেই পেছনে কথা শুরু হয়ে গেল। আল্লাহ বলছেন তুই মরা ভাইয়ের গোস্ত খাইতে চাস না, আর এরকম গুনাহ করে সারাদিনের আমল তুই বরবাদ করে দেস। শয়তানের সবচেয়ে বড় ইমানদারদের সাথে অস্ত্রের নাম গীবত করানো, অপবাদ দেওয়া, পেছনে আপনার জন্য এরকম করে কথাবার্তা বলা, বদনামি করানো, এটা ইমানদারের চরিত্র হবে না। এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে। নবীজি এমন কথা বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। সহিহুল জামের মধ্যে হাদিস আসছে, জিনার থেকেও গীবত খারাপ। কিভাবে? জিনা করছেন, ওই ব্যক্তির সাথে ব্যক্তির গুনাহ হয়ে গেছে, কবিরা হয়ে গেছে, ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, ওয়ান টু ওয়ান, দ্বিতীয় কেউ নাই। কিন্তু আপনি যখন গীবত করেন, তার ব্যাপারে সমাজের মধ্যে খারাপ ধারণা তৈরি হয়, তার ব্যাপারে অন্য ধরনের মনের মধ্যে ওয়াসওয়াসা তৈরি হয়, তাকে নিয়ে সমাজের মধ্যে একটা ভিন্ন রকম পরিবেশ তৈরি হয়, সমাজটা তখন নষ্ট হতে শুরু করে। এই জন্য গীবত করব না, মুখে লাগাম লাগাতে হবে, মুখ সেখানে সেখানে চলানো যাবে না। প্রিয় ভাইয়েরা, চায়ের দোকান এইগুলার থেকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, নাজাত কেমনে পাবো? নবীজি বলছেন, তিনটা কাজ করো, নাজাত পেয়ে যাবা। এক নম্বর কি? আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বারে লাগাম দাও। দুই নম্বর, ওয়ালিয়াসআকা ফি বাইতিক, বাইতুক, তুমি তোমার বাড়ির মধ্যে থাকতে শুরু করো, বাইরে যাবা না। আর তিন নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার গুনার জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলো। এই তিন কাজ করে যে আল্লাহর নবী বলছেন নাজাত প্রাপ্ত সে। সুবহানাল্লাহ। বাড়িতে থাকার মানে কি? বেশি বেশি বাড়ি থাকো, বাইরে ঘুরো না, উদামিস আড্ডা দিও না, আড্ডাবাজি করো না, চায়ের দোকানকে তোমার পছন্দের আইটেম বানায়ো না, মোড়ের থেকে একটু ঘুরে আসি, বন্ধুর সাথে একটুখানি মাঠের মধ্যে বসে বাদাম খেয়ে আসি, এগুলো ইমানদারের ক্যারেক্টার হবে না। অতিরিক্ত সময় বাড়িতে চলে যাও। নবীজি বলছেন এর মধ্যে তোমার নাজাত আছে। তাহলে আমাদের 2 নম্বর বাজে অভ্যাস, আমাদেরকে গীবত থেকে ফিরতে হবে। দুটো টিপস দেই, কোনো ব্যাপার শোনা মাত্রই যাচাই বাছাই ছাড়া প্রচার করবেন না। অন্যের দোষ নয়, নিজের দোষ আগে দেখার চেষ্টা করেন। পেট ভর্তি গু নিয়ে বের হওয়া মাত্র উজু করা লাগে, যার সেই গুয়ালা পেট নিয়ে আরেকজনের দোষ আমি খুঁজি কেমন? আমার তো একটু বাবা দরকার, কি অবস্থা আমার, আমি পুরাটাই ভিতরটুকু আমার কি অবস্থা। এই জন্য আমাদেরকে এই ক্ষেত্রে সতর্ক হতে হবে। 3 নম্বর বদভ্যাস, অহংকার এবং গর্ব। এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে প্রিয় ভাইরা। অ্যারোগেন্স, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় খারাপ দিক। অ্যারোগেন্স অফ নলেজ, এটাও একটা বাহাদুরি। এই গর্ব আমাদেরকে দিন থেকে ফিরায় দেয়, বাহাদুরি করে, পণ্ডিতি করে। ইহুদিদেরকে এই অ্যারোগেন্স অফ নলেজে শেষ করে দিছে। ওরা জানতো আল্লাহর নবী হচ্ছেন নবী, সত্য নবী, কিন্তু কেবলমাত্র ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে আসে নাই জন্য নিতে পারে নাই। শুধুমাত্র একটা কারণ, ইসহাক আলাইহিস সালাম তাদের পয়গম্বরের সিলসিলা, আর নবীজি আসেন ইসমাইল আলাইহিস সালাম থেকে, সব চিনার পরেও মানে নাই। জ্ঞানের বাহাদুরি, অহংকার, এটা আমাদেরকে ধ্বংস করে দেয়। এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরাতুন ওয়া হুম মুস্তাকবিরুন। আল্লাহ বলতেছেন, আমাদের ইলাহ একক ইলাহ, অনন্তর যারা পরকাল জীবনে বিশ্বাস করে না, তাদের অন্তর সত্য বিমুখ। আর তাদের এই সত্য বিমুখতার অন্যতম কারণ, তাদের আচরণে প্রকাশ পাইছে অহংকার। আল্লাহ এই জন্য কোরআনে বলছেন, লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। রব্বুল আলামিন কখনো কোনো পাপিষ্ঠ, পাপাচারী আর রব্বুল আলামিন কখনো অহংকারীকে পছন্দ করেন না। অহংকার হচ্ছে আল্লাহর চাদর, এই চাদর ধরে বান্দা কখনো টানাটানি করতে পারে না। কোনো বিষয়ে অহংকার করার কোনো সুযোগ নাই। অহংকার মানে কি? 2টা শব্দ আল্লাহ নবী বলেছেন। একটা হচ্ছে সত্যকে জেনে বুঝে অস্বীকার করা, আর অন্যকে নিজের তুলনায় ছোট মনে করা। এই দুটো হচ্ছে অহংকার। অন্যকে নিজের তুলনায় ছোট মনে করা, সত্যকে জেনে বুঝে অস্বীকার করা, এই দুটো অহংকার। নতুন জামা পরবো না, সুন্দর কোটি লাগাবো না, একটা সুন্দর জুতা কিনবো না, কিনো সাহাবী, কিনো, সুন্দর জামা পরো, গেট আপ সেট আপ সুন্দর করে চলো, কিন্তু ভেবো না যে আমি যা বাকিরা কিচ্ছু না। এই তুলনা করলে তুমি শেষ। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। সুন্দর পোশাক পরো, সুন্দর জুতা পরো, সুন্দর খাও,
সমস্যা নাই, কিন্তু কখনো যেন অন্যকে নিজের তুলনায় ছোট মনে করো না। কি পরে এগুলা সব, কি সব লো বাজেটের জিনিসপত্র, আমি যেটা কিনছি অমুক ব্র্যান্ড তমুক ব্র্যান্ড, ভিতরে খালি কসলায় বলার জন্য। ওরা জিজ্ঞাসার খালি দেখে বলছে বাহ জামাটা তো সুন্দর, বলছে ওরে ভাই 2700 টাকা গস, কোটিটা তো দারুণ। আরে কি নর্মাল মনে করছেন আপনি? কি বঙ্গবাজার থেকে নেওয়া, অমুক ব্র্যান্ডের দোকান থেকে নেওয়া 4500 টাকা। ওর কেউ দামও শুনতে চাই নাই, কিছু বলে নাই, কিন্তু অন্যের তুলনায় নিজেকে তুলে ধরা, এটার নাম কি? আল্লাহ বলতেছেন এটা আল্লাহ পছন্দ করেন না। এখান থেকে তুমি নিজেকে হেফাজত করো। আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর, যার অন্তরের মধ্যে একটা যাররা পরিমাণ অহংকার থাকবে আল্লাহ তাআলা জান্নাতে ঢুকাবেন না। বড় ভয়ঙ্কর কথা ভাই, বড় ভয়ঙ্কর কথা। আমাদের বিভিন্ন কিছুতে অহংকার চলে আসে। আমি একটু ভালো ওয়াজ করতে পারি, আমার ভাবের কোনো শেষ নাই। আমার চেহারাটা আল্লাহ এরকম দিয়েছে, আমার ভাবের, আমার পরিবারটা এমন, আমার বাপ এই চাকরি করে, এই ব্যবসা করে, আমার অমুক গাড়ি, এই যে আমার অহংকার। কি করবো ভাই? বললে সবার জন্য 3.5 হাত, যার হাতে তার 3.5 হাত, তাই না ভাই? আর কোনো জায়গা নাই, মাটি সবগুলো আমাদেরকে ভক্ষণ করে ফেলবে। তাহলে আমি অহংকারটা কেন দেখাই? যেটা আল্লাহ নিষেধ করছেন আমি অহংকার দেখাতে পারবো না। মানুষ যখন বিনয়ী হয়, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মানুষ যদি বিনয়ী আর নম্রতার গুণ পায়, এই দুনিয়ার অর্ধেক আল্লাহ তারে দিয়ে দিয়েছে। নম্র মানুষকে আল্লাহ দুনিয়ার অর্ধেক দিয়ে দিয়েছেন। তাই সুবহানাল্লাহ। অথবা আমাদেরকে অহংকার করা যাবে না। এটা গেল কয় নম্বর? 3 নম্বর। যে কারো টিপস দেই দুইটা, যে কারো ভালো দেখার অভ্যাস করেন, মানুষের মধ্যে ভালো দেখার অভ্যাস করেন, আর নিজের সাফল্যকে আল্লাহর অনুগ্রহ মনে করেন, যেটা আমার ক্রেডিট না, আমি এই সময় সিদ্ধান্ত নিয়েছিলাম বলে, আমি এই প্ল্যান করছিলাম বলে, আমি এই জমি ওই সময় কম দামে প্ল্যান করে কিনে রাখছিলাম বলে, আমার দাদা অমুক করছিল বলে, মানে আপনার এই আমি যেখানে থাকবে বুঝবেন অ্যাডাম সেখানে থাকবে। ঠিক না ভাই? এই জন্য ইসলামের নাম আমিত্ব বিসর্জন দেওয়ার নাম। হজের সফর আমিত্ব বিসর্জন দেওয়ার সফর। আল্লাহ এটা ট্রেনিং করানো হজে নিয়ে যায়। তুই যাই হোস না কেন, মুজদালিফায় ওই বালুর উপরে শুয়ে থাকা লাগবে। তোমার যত কোটিপতি হবে তোমাকে এই 2 খণ্ডই কাপড় পরা লাগবে। তোমার দামি জুতা কেনার পৃথিবীর 1 নম্বর ক্ষমতা থাকলেও তোমার পায়ের মধ্যে স্যান্ডেল আর চপ্পল পরে তোমাকে ঘোরা লাগবে। তুমি যেই হও না কেন, চুল তোমার ন্যাড়া করে ফেলা লাগবে। আল্লাহ বলছেন আমিত্ব বিসর্জন দেওয়ার ট্রেনিং আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দেন। অথবা আমাদেরকে খেয়াল রাখতে হবে। 4 নম্বরে রাগ এবং আবেগ নিয়ন্ত্রণ। এটা যদি আমাদের না থাকে তাহলে এটা আমাদের জীবনকে ধ্বংস করে দিবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। মানুষের সর্বশ্রেষ্ঠ গুণাগুণের 2টা, রাগকে নিয়ন্ত্রণ করতে পারে আর মানুষকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াস-সাআ আন ইউতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। দীর্ঘ ঘটনা আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জীবন থেকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একজন মুহাজির ছিলেন, যার বাড়ির খরচ চালাতেন। তার নাম ছিল হযরত মিস্তাহ। ওই মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলার পরিবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিন বাজার না করে দিলে চলার মতো ক্ষমতা ছিল না। কিন্তু যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার পরে অভিযোগ দেওয়া হলো যে যুদ্ধ থেকে আসার সময় উটের থেকে তার গলার মালা হারায় গেছে, খুঁজতে গেছেন, এমন সময় উট চলে আসছে, বুঝতেই পারে নাই হাওদার ভিতরে উম্মাতুল মুমিনিন নাই। মুনাফিকরা খবর ছড়ায় দিয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার চরিত্র নষ্ট হয়ে গেছে। নাউযুবিল্লাহ। মুনাফিকদের চরিত্রই তো এইটা। কিন্তু আবু বকর যার সংসার চলান, সেই সাহাবীদের মধ্যে মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত ওই মুনাফিকের দলের মধ্যে ঢুকে গেছেন। আবু বকর রাগ করে বলছে, আমি বাজার না করলে তোমার সংসার চলে না। দুনিয়ার সবাই বিপক্ষ যেতে পারে, কিন্তু আমার মেয়ের বিপক্ষে তুমি গেছো। তোমার কোনো ক্ষমাও নাই, তোমার সাথে কোনো কথাও নাই। তোমার এই অনুগ্রহ এতদিন যে করছে এগুলা সব বাদ। আল্লাহ বলতেছেন দীর্ঘ ঘটনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে
আপনার মেয়ের সাথে এই কথা বলছে বলে একজন মুহাজির, একজন মুমিন হিসাবে আপনি এটা করতে পারেন না? আপনি ভাবেন তো, আপনার মেয়ের চরিত্র নিয়েও কেউ খোঁটা দেয়, আবার তার পরিবারের প্রতি আপনার অনুগ্রহ আছে, আপনার ফিলিংস কেমন হবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মানবীয় ফিলিংস এইটা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত অবতীর্ণ করেছেন, ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাউ। ও আবু বকর, আপনার দায়িত্ব হচ্ছে তাকে ক্ষমা করে দেওয়া আর তাকে উপেক্ষা করা। যেহেতু সে ইমানদার মুহাজির, একটা ভুল করে ফেলছে বলে আপনি এত কঠোর হতে পারেন না। আল্লাহ শেষে বলেছেন, আলা তুহিব্বুনা ইয়াগফিরাল্লাহু লাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আলা তুহিব্বুন, তুমি কি এটা পছন্দ করো নাকি যে তুমি যদি তাকে উপেক্ষা করো আর তার ক্ষমা করো, রব তোমাকে মাফ করে দিবেন? তুমি কি এটা চাও নাকি? তার মানে বান্দা যখন মানুষের ভুলগুলাকে উপেক্ষা করে ফেলে, মানুষকে ক্ষমা করে দেয়, মানুষের উপরে রাগ করে না, আল্লাহ তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তা আল্লাহর ক্ষমা পাওয়ার দরকার আছে না আমাদের? যদি আল্লাহর কাছে এরকম মানুষ তো থাকতেই পারে তার কোনো ভুল নাই, একবারে কোনো গুনাহ খাতা নেই, তার কথা আলাদা, আর তাদের গুনাহ খাতা আছে তাদের জন্য এটা লাগবে। এখন আমাদের গুনাহ খাতা আছে না নাই ভাই? আর কাদের একবারে নাই হাত তোলেন, আমরা তার সাথে দেখা সাক্ষাৎ পরে করলাম, আমরা দোয়া নিলাম না, এরকম কেউ নাই ভাই। আল্লাহর নবী পয়গম্বররা ছাড়া কেউ নাই, সকলের আছে। আল্লাহ এই জন্য বলছেন, রাগ আবেগ নিয়ন্ত্রণ করো। আবেগ থাকলেই দেখবেন সেই জায়গাতে জেদ বেড়ে যায়, জেদ বাড়লে রাগ চলে আসে। আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন, মানুষ বলে রাগ নিয়ন্ত্রণ করা যায় না, এটা একটা মিথ্যা কথা। স্যার বলছেন এটা মিথ্যা কথা। কেমনে? স্যার প্রমাণ দিয়েছেন। ধরেন স্বামী স্ত্রীর মধ্যে সেই গন্ডগোল, বাড়িতে জাহান্নাম জাহান্নাম পরিবেশ, টাকা লাগি এখনই শেষ হয়ে যাবে, ওই চয় মানে মার বাতে যা আছে হয় না এরকম, বাড়ি গরম, রাগে সব শেষ করে ফেলবে একবারে, বলতেছে নিজেকে মেরে ফেলতে মন চাচ্ছে, এরকম রাগ। হঠাৎ করে দরজায় কে যেন ডাক দিছে, রাগের সময় দরজায় খালি ডাকই দেয় নাই, বারবার থাবা দিছে, এমন গরম কেডারে, মানে দরজার বাইরে যায় তারে পারলে একটা ঘুষি মারবে, এইরকম মুড নিয়ে ক্রাশ করে দরজা খুলছে, খুলেই দেখে এমপি সাহেব আসছে, স্থানীয় এমপি। সালাম আলাইকুম আব্দুল গফুর ভাই, কেমন? আপনি না বলে চলে আসছেন, এই দেখো 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 এমপি সাহেব আসছে, বউ একটু চা নাস্তা দাও। উনি 100 থেকে 0 কথা বলেন। আর যদি মন্ত্রী হয় তো শুয়ে যাবে তো পায়ের নিচে সাথে সাথে। একটু আগে কত ছিল মেজাজ, এখন 0। স্যার বলতেছেন মানুষ চাইলে পারে, কিন্তু পরিবেশ অনুযায়ী করে না। পরিবেশ তাকে বুঝাই যে মানুষ এটা নিয়ন্ত্রণ করতে পারে, আল্লাহ নিয়ন্ত্রণহীন বললে আল্লাহ এটা দায়িত্ব দিতেন না। বল কাযিমিন আল গাইজ বলছেন আল্লাহ, রাগ নিয়ন্ত্রণ করো, তার মানে আল্লাহ ক্ষমতা দিয়েছেন বলে শব্দ ব্যবহার করছে। আমরা বলি আমার কেমন রাগ তুই জানিস না, রাগই না তাই এলাকার লোক জানে। বাবা আপনি মন করছে রাগ করাই একটা ক্রেডিট আছে না? আবার বাচ্চা কাচ্চার সাথেও দেখবেন, আমরা অনেক সময় বাচ্চা কাচ্চাকে বলে, এই আব্বু রাগ করতে হয় না, বাবা রে রাগ করে না, সন্তানকে বলে না, 2 বার 3 বার বলছে রাগ করে না বাবা, আব্বা রাগ করে, এই বদমাইশ রাগ করতে হয় না বলছে। ও বাবা, উনি নিজে আগুন হইয়া সন্তানকে নসিহত করতেছে, আছে না ভাই? আপনি কারে কি ওয়াজ করতেছেন? আপনি এই ওয়াজ কেমনে কাজ দিবে আপনার জন্য? উনি নিজেই 100 উনি রাগ, উনি মোবাইল হাতে নিছে, মোবাইল হাতে নিয়ে উনি খেলতেছেন, বাবা মোবাইল দেখিস না, বাপ পর পর পর, আব্বারে আর কত কত অভ্যাস ভালো কর, মোবাইল দেখিস না, রাখ বললাম মোবাইল রাখ। উনি মোবাইল স্ক্রল করে আর সন্তান মোবাইল রাখতে বলে, কাম হবে তো না? এত সহজ নয়। আল্লাহ এই জন্য বলছেন ওয়াল কাযিবিন আল গাইজ, তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করো, আবেগকে নিয়ন্ত্রণ করো, এটা তোমার বড় ভয়ঙ্কর অপরাধ। এটার থেকে আমাদেরকে বাঁচতে হবে প্রিয় ভাইরা। নবীজির কাছে একজন আসলে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা উপদেশ দেন, যা বলবেন তাই মানব। নবীজি বলছেন লা তাকদাব, আবার আসছে আরেকটা বলেন লা তাকদাব, আরেকটা বলেন ইয়া রাসূলুল্লাহ লা তাকদাব, রাগ করো না, রাগ করো না, রাগ করো না, রাগলে তো হারলে। নবীজির নসিহত এটা। সুতরাং এখান থেকে আমাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে প্রিয়